ও জামিলা জানলা স্যার, আমি অনেক কিছু শিখছি, ভুলে গেছি। কেন বেবি, এত ভুললে হবে? ভুললে হবে? দেখে দেখে কি হবে। সাদিয়া লিখছে অধিকরণের সপ্তমী, মুরাদ ভাইয়া লিখছে অধিকরণের সপ্তমী, কামাল ভাইয়াও লিখছে অধিকরণ সপ্তমী, চায়না লিখছে নাসিসের অনেক ভালো। কিভাবে বুঝলা? তুমি আমার সাথে তো চলনি, কেমনি আমি ভালো? রকিব হাসান লিখছেন ওয়ালাইকুম আসসালাম, নতুন নতুন শব্দ শিখছি, গুড গুড। পলাশ ব্যাপারী লিখছেন ভর্তি নাই তো আমি। পলাশ ব্যাপারী লিখছে কোনো সমস্যা নেই, নতুন 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 আচ্ছা, সবাই অধিকরণের সপ্তমী, তার মানেটা কি? অধিকরণ কারেক্টটা মনে আছে? স্টপ টাইম, স্টপ প্লেস আর সাবজেক্ট, তিনটা বিষয়। অধিকরণ কারক কি? স্টপ টাইম, স্টপ প্লেস আর একটা কি? সাবজেক্ট। এই তিনটা বিষয় মানে কি অধিকরণ কারক? মাথার ভিতরে গেঁথে গেছে আপনাদের। এখানে কি বলছে? পড়াশোনায় মন দাও। তা পড়াশোনাটা কি? এখানে পড়াশোনা কিন্তু এখানে একটা সাবজেক্ট। পড়াশোনাটা কি? একটা সাবজেক্ট। মূল শব্দ আমাদের এখানে হলো পড়াশোনা, মূল শব্দটা হলো পড়াশোনা। এর সাথে আছে অন্তঃস্থীয় একটা বিভক্তি। তা এ অন্তঃস্থীয়তে এতে, এটা সপ্তমী বিভক্তি। সুতরাং মূল শব্দ পড়াশোনা, এর সাথে আছে অন্তঃস্থীয়। 100% অধিকরণের সপ্তমী। এত ভাবার টাইম নাই, উত্তরটা হবে অধিকরণের সপ্তমী, অধিকরণের সপ্তমী। কারণ এটা একটা সাবজেক্ট। এটাকে কি? সাবজেক্ট। যে কোনো সাবজেক্ট, আপনি কি খারাপ ভালো মন্দ যাই হোক, যেমন দেখেন আমি বললাম কি মেয়েটি, মেয়েটি কি লুচ্চামিতে ভালো, মেয়েটি লুচ্চামিতে ভালো। কি বললাম? মেয়েটি লুচ্চামিতে ভালো। আবার কি বললাম? মেয়েটি, মেয়েটি নাচে না, মেয়েটি কি না, এই একটাই উদাহরণ দিতেই হয়ে যাবে। আচ্ছা, মেয়েটি লুচ্চামিতে ভালো, বলেন তো এটা উত্তরটা কি হবে? বলেন তো কি হবে, কি হবে বলেন তো, বলেন তো, বলেন তো। আর কমেন্ট পড়েন না কেন বাবু? এত যদি কমেন্ট পড়ি আমি পড়াবো কখন? এত কমেন্ট পড়লে পড়াবো কখন বলো? কি হবে উত্তরটা, কি হবে বলেন তো, দেখি দেখি কে পারেন। এটা কিন্তু একটা সাবজেক্ট, আমি বলছি এটা একটা সাবজেক্ট। মেয়েটি লুচ্চামিতে ভালো, উত্তরটা কি হবে এটা বলেন তো? সাবজেক্ট কি? এটা কিন্তু অধিকরণ সপ্তমী, এটাও কি অধিকরণ সপ্তমী। ওটা কি সাবজেক্ট কি? লুচ্চামি। মেয়েটি কোন বিষয়ে ভালো? লুচ্চামিতে ভালো, ওটাও কিন্তু অধিকরণের সপ্তমী, মূল শব্দ লুচ্চামি। এই যে দেখেন, এটা একটা কি? লসকে লু চয় চয়কা, লুচ্চা যোগ আমি, সমস্যা লুচ্চামি। এটা হলো তদ্ধিত প্রত্যয়। কোন পদার্থ? তদ্ধিত প্রত্যয়। এই লুচ্চামি শব্দটা তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ, আর এখানে বিভক্তি আছে তে, সুতরাং এটাও হবে অধিকরণের সপ্তমী। ক্লিয়ার? শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, কি এটা কোন পরীক্ষা আসতে পারে? শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, পাঠে নিচে দেখ, তা শিশুগণ কোন সাবজেক্টে মন দেয়? পাঠে। সাবজেক্ট বুঝাচ্ছে, সুতরাং 100% কি অধিকরণ করো। সাবজেক্ট বুঝালি অধিকরণ করো। ক্লিয়ার? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। দেখেন, আপনি নিবন্ধন পরীক্ষা বাংলা পরীক্ষা দেবেন, মনে রাখবেন আপনি 25টা বাংলা প্রশ্নের ভিতরে 15টা প্রশ্ন পাবেন বিগত সালের জব সলিউশন পরীক্ষায়। আর বাকি যে 10টা প্রশ্ন থাকবে এটা সম্পূর্ণ আপনার বেসিক থেকে ধরবে। আপনি যদি বেসিক ভালো করে তো শিখেন, আপনি তাহলে এই 10টা প্রশ্নের উত্তরও পারবেন। আদারওয়াইজ পারবেন না, পারবেন না, পারবেন না। যাদের মুখস্থ বিদ্যা আছে তারা অন্তত পক্ষে বাংলায় আপনি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না, এটা গ্যারান্টেড। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দেখেন, দাগ দিয়ে স্বাধীনতার, বলে তো কর্মের ষষ্ঠী, নিমিত্তার্থের ষষ্ঠী, করণের ষষ্ঠী নাকি সম্প্রদানের ষষ্ঠী? দেখেন এটা কি হবে? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম কি হবে? একটা দেখেন, জন্য এবং নিমিত্ত বুঝালেও সম্প্রদান কারক হয়। যদি জন্য নিমিত্ত হয়, সাধারণত নিমিত্তার্থে হয়। এটা কি? নিমিত্ত। নিমিত্ত কি? নিমিত্ত মানে জন্য এবং নিমিত্ত অর্থ যার, জন্য অর্থ তা। বাক্যের ভিতরে জন্য নিমিত্ত হলো, নিমিত্তার্থ খুঁজবেন। যদি অপশনে নিমিত্তার্থ না থাকে তখন আপনি সম্প্রদানে টিক দিয়ে আসবেন। অর্থাৎ বউ এবং শালী, এই বাক্যে বউ হলো নিমিত্ত আর শালী হলো এটা। যদি আপনি পরীক্ষা অপশনে বউ শালী দুইটা থাকে, আপনি টিক দিবেন বউ। যখন বউ থাকবে না তখন শালীতে টিক দিবেন। যদি এখানে আর সম্প্রদান কারকে কখনো ষষ্ঠী বিভক্তি হয় না, সম্প্রদান কারকের জন্য অল টাইম চতুর্থ বিভক্তি, কারণ চতুর্থ বিভক্তিটার জন্মই শুধু সম্প্রদান কারকের জন্য। সুতরাং এখানে সম্প্রদানের ষষ্ঠী হবে না, আর নিমিত্তার্থে সাধারণত চতুর্থী বিভক্তি হয়। যেহেতু এখানে চতুর্থী নেই, আছে ষষ্ঠী, কোনো সমস্যা নাই, কারণ মূল শব্দ হলো স্বাধীনতা, এর সাথে র বিভক্তি আছে, র এর, সুতরাং উত্তরটা আপনি ঠিক দিয়ে আসবেন নিমিত্তার্থে ষষ্ঠী। এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ এবারের সংগ্রাম স্বাধীনতার জন্য সংগ্রাম। জন্যটা এই বাক্যে উজ্জ আছে, এই বাক্যে কি আছে? উজ্জ আছে। ক্লিয়ার? কি ক্লিয়ার? 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 দেখেন কি কাজে লাগে, আপনাদের কাজে লাগে।